হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল বাসুমি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো চলো, আজকে তো ষষ্ঠীর পরের দিন, তো আজকে আমরা একটু ভিডিওটা লেট করেই শুরু করলাম। একটু বাজার টাজার গেছিলাম, তো তারপর বাড়ি এসে তারপরে শুরু করলাম। সকালের দিকে শুরু করা হয়নি ভিডিওটা। তো আজকে সারাদিন আমরা কী করি তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। আর প্রথমেই বলে দিই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাইরে মা রান্নাবান্না করছে, তো কী রান্নাবান্না আজকে হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো সবই। বাজারে গেছিলাম, সেই ভিডিওটা করতে পারিনি, আমি ফোনটা নিয়ে যাইনি, তাহলে তখনই ভিডিওটা স্টার্ট করে দিতাম। ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো সেই জন্য আজকে ভিডিওটা শুরু করতে একটু দেরি হলো। আর আমি মাকে কিছুটা গুছিয়ে দিয়েছি কাটাকুটি করে, আর সবজি টবজিগুলো, আর কিছুটা বাকি রয়েছে সেগুলো এখন কাটাকুটি করে দেবো। আর মা রান্না কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছে। তো মা আজকে কি রান্না করছে এখন সেটা চলো তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করে দিই। আজকে আমাদের রান্না হচ্ছে, দেখাই, এখানে কিন্তু এখন মশলা কষানো চলছে, সবে মাত্র মা আর কি বসিয়েছে। মটন হবে আজকে আমাদের এখানে, আর এখানে হবে পমফ্লেট মাছ রয়েছে, দেখতে পাচ্ছ পমফ্লেট মাছ হবে, আর মটন হবে, আর কি হবে, মিক্সড রাইস হবে, তাই তো। এখানে হচ্ছে চিংড়ি মাছ রয়েছে মিক্সড রাইসের জন্য, আর এখানে আমি সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি, এখনো কাটা বাকি রয়েছে, সেগুলো কাটবো। সবজিগুলো কাটাকুটি করে দিই। সোনা বাবা স্নান হয়ে গেছে, ও মামার সঙ্গে একটু রয়েছে, ওপরে গেছে হচ্ছে সেগুলোর ঘরে। তো চলো, ও সেই থাকে কাজ করে নিই। তারপর মা যেহেতু মশলা কষাচ্ছে সেই জন্য ঝাঁঝটা লাগছে। তো রান্নাবান্না হতে থাকুক, তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করতে থাকবো। তো স্নান করতে অনেকটা নয়তো দেরি হয়ে যাবে, আগে মাকে ঝট করে কেটে দিই, তারপরে আবার। তো আমার কিন্তু এখন সমস্ত কিছু কাটাকুটি করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই একটু। আমাদের মাটনটা কিন্তু প্রায় হয়েই এসছে কষানো। এই যে আজকে কিন্তু মা মাটনটা করছে পুরোপুরি হাঁড়িতে। মাটনটা এখনো কষানো চলছে, এরপর জল দিয়ে ফুটাতে দেবে আর কি। আর তারপর এই যে এখানে আমি সবজি টবজি সমস্ত কিছু কিন্তু আমটাম কেটে রেখেছি, এইগুলো মা এবার করবে আস্তে ধীরে। স্নান করবো একটু বাদে, ভাই আগে স্নানটা করে আসবে বললো, ও আগে স্নানটা করে আসো, তারপরে আমি হচ্ছে এখন সোনা পাপাকে নিয়ে একটু খেলা টেলা করবো, দিয়ে ও এসে স্নান করেছে সোনা পাপাকে ধরবে, তারপরে আমি আবার স্নানটা করতে যাবো। দেখি ভাইকে ডাক দিয়ে, সোনা পাপাকে নিয়ে গেছে, তোমাদেরকে তো বললাম, আসুক নিচে। যে এই ছেলেটা এক বাটি এখন কষা মাংস নিয়ে বসেছে খেতে। কষা মাংস খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, আমাদেরকে দিচ্ছে না, আমরাও এবার খাবো। আমার সোনা পাপা একটু খাচ্ছে, ও একটু খেয়ে নিক, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। কেমন টেস্ট হয়েছে কষা মাংসটা বল? ও অনেক দিন ধরেই মাকে বলছিল একটু হাঁড়িতে খাসির মাংস খাবো, হাঁড়িতে খাসির মাংস খাবো, সেই জন্য মা আজকে করছে। হান্ডি মাটন অ্যাকচুয়ালি হয় মাটির হাঁড়িতে, তো সেটা আজকে আমাদের আনা হয়নি, সেই কারণে মা এই হাঁড়িতেই করলো। আর হাঁড়িতে খাসির মাংস খেতে ভালোই লাগে। তো চলো, সোনা পাপা এখানে সমস্ত খেলা নিয়ে এখন ছিটিয়ে বসেছে খেলা করতে, তাই তো বাবা? এই যে দেখি বাবা, একটু দেখি মুখটা, দেখি একটুখানি দেখি না একটুখানি দেখি না। সমস্ত খেলাগুলোকে নিয়ে এই যে এখন ছিটিয়ে বসেছে খেলবে। আরও খেলা আছে, সেগুলো বার করে দেওয়া হয়নি, সব ছিটাচ্ছে। জলের বোতল নিয়ে বসেছে, খেলনা নিয়ে বসেছে, খেলবে বলে এখন। এই দুষ্টু রিহু, এই রিহু পাপা টুকি, যুগল কিশোরের মেলা হচ্ছে। পিয়াকেও দেখে নাও তোমরা অনেকদিন বাদে। তো চলো, সোনা পাপা একটু খেলাধুলা করুক, আমি এক্ষুনি স্নান করতে যাব। তো বন্ধুরা, আমাদের কিন্তু মটন কষাটা একদম রেডি হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে মা পমফ্লেট মাছ বসিয়েছে, তো এখানে তো মাছটা হচ্ছে। তো এই যে দেখো পমফ্লেট মাছটা এখানে বসিয়েছে, টকবক টকবক করে কত সুন্দর ফুটছে। তো চলো মাছটা আগে হয়ে যাক, আর আমরা খেতে বসবো তোমাদের সঙ্গে, তখন চিকেন বলছে মটনটা শেয়ার করে দেবো। তো চলো এখন আমি স্নান করতে হবে, স্নানটা সেরে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমার তো স্নান ধান কমপ্লিট, তোমরা দেখে বুঝতেই পারছো। সোনা ঘুমিয়ে পড়েছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। আর মার রান্নাবাড়ি করাও কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করার আগে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দেবো, তোমাদের দাদাভাই কাজে বেরিয়েছে, ও এখনও আসেনি, ও আসলে তারপর ও খাওয়া দাওয়া করবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, এমনি অনেকটা লেট হয়ে গেছে আজকে। তো চলো, তার আগে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দিই, কি কি আজকে মা রান্না করেছে। ওই তো রেসিপিটা বলে ফেলেছি, তো মেনুটাই কী কী রান্না হয়েছে সেগুলো শেয়ার করব। তো চলো তোমাদেরকে একবার দেখে নাও আজকে আমাদের দুপুরের মেনুটা। তোমরা যদিও জানো আজকে কী কী রান্না হয়েছে, তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আছে পমফ্লেট মাছ,
আর এখানে হচ্ছে চিকেন চাপ তোমাদের দাদা ভাইয়ের জন্য, যেহেতু তোমাদের দাদা ভাই মটন খায় না সে কারণে। আর এই যে আমাদের এই হাঁড়ির মধ্যে রয়েছে একদম লাল লাল দেখতে পাচ্ছ মটন কারি। তো চলো এই মটনটা আমরা হচ্ছে আজকে খাবো মিক্স রাইস দিয়ে। তো মিক্স রাইসটা তোমাদেরকে দেখাবো, বাইরে আছে বাইরে নিয়ে গিয়ে। আর এখানে আছে দেখো আমের চাটনি। তো চলো বাইরে গিয়ে তোমাদের সঙ্গে। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ মিক্স রাইস, মা এটা করে এখানেই গ্যাসের ওপরে ঢাকা দিয়ে ধুয়ে দিয়েছে মিক্স রাইসটাকে। আর এখানে আছে দেখো সাদা ভাত, ভাতটা এখনো হচ্ছে, ভাতটা পুরোপুরি হয়নি। তো ভাতটা হলে আমরা খাওয়া দাওয়া শুরু করবো। তো চলো তাহলে ভাতটা হয়েই এসে ভাতটা উপর দেবো, তো তোমাদের সঙ্গে আবার একটু বাদ রাখা। ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমাদেরকে বলেছিলাম তোমাদের দাদাভাই এলে দেখা হবে। তো দাদাভাই এখন এলো, সবে এখন বাজে পুরো অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ 7টা তো প্রায় বাজে। ও সবে স্নান দান করে উঠলে এখন খাওয়া দাওয়া করবে। আজকে কাজের একটু বেশি চাপ ছিল, সেই কারণে ও হচ্ছে এতটা লেট হলো ওর আসতে আজকে বাড়িতে। তো আবার বলছে বেরিয়ে যাবে, তো সেজন্য ওকে আজকে একটু এখন তাড়াতাড়ি খেতে দিই, খেয়ে দিয়ে বেরোবে, দেখি কখন আসে আবার। অনেকটাই লেট হয়ে গেছে, ওর আজকে দুপুরে খাওয়া হয়নি। বাইরে হয়তো কিছু খেয়েছে, তাই না? খেয়েছে কিছু, কিছু খাইনি বলছে বাইরে। তাহলে ভাবো ওকে বারবার বলি যে বাইরে যেন কিছু একটা খেয়ে নেয়, ও খেতে চায় না। ঠান্ডা টুন্ডি একটু একটু খায়, বাইরে কখনো খেতে যায় না। বলি যে হোটেলে অন্তত যেদিন দেরি হবে সেদিন দুটো খেয়ে নেবে, সেটা খেতে যায়। এই যেখানে দাঁড়িয়ে রয়েছে, এখনো কিন্তু মাথা ফাতা আশ্রয়নি, কিছু করেনি, স্নান করে জামা প্যান্ট পরে ফোন দেখছে। তো কি বলবো একে, বলছি মাথাটা আশ্রয় রাখ, তাড়াতাড়ি খাবারটা দিই, খেয়ে দিয়ে নি, নাও তাড়াতাড়ি। দেখো বন্ধুরা, তোমরাই বলো কি কি বলা উচিত। এখনো স্নান করে ওটা মাথাটা অব্দি আশ্রয়নি, কে লাস্টটা নাও তাড়াতাড়ি। ওই তাহলে মাথাটা আগে আশ্রয়, তারপর। তো বন্ধুরা ওর খাবারটা বেড়ে দিই। দাদা ভাইয়ের খাবার আমি বেড়ে দিয়েছি, এই যে নিচে রয়েছে খাবারটা বাড়া, ও এখনো শুয়ে রয়েছে, খেতে যায়নি, খেতে বসবে। তো চলো খাওয়া। এই যে সোনা পাপাকে আজকে দেখো তোমরা, তোমাদেরকে তো দেখানোই হয়নি, দেখাবো কি করে? মা তো ওকে সাজিয়ে দেওয়ার পর মা ওকে নিয়ে ওই দিদির বাড়িতে গিয়ে বসেছিল, পাশের বাড়িতে। তো চলো দেখাই, দেখো সোনা পাপাকে আজ সোনা মাম্মাম সাজিয়ে দিয়েছি আমি। এই যে সবাই দেখো, এটা সোনা মাম্মাম হয়ে গেছে, দুপাশে দুটো ছোট্ট ছোট্ট ঝুটি বেঁধেছে সোনা। এই সোনা হাই করো একটু, হাই হাই। এই যে এই যে এই যে এই যে বাবা, এই যে হাই বলে হাই। তো চলো তোমাদের দাদাভাই খেয়ে নিক, সোনা পাপারা খাওয়ানোর টাইম হয়ে গেছে, ওকে একটু খাইয়ে দিই।